যে পাপের সাথে আমরা জড়িত, 100%-এর মধ্যে 99% যুবক এই পাপের সাথে জড়িত রয়েছেন। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 শ্রেণী ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তার মধ্যে 1 নম্বরে বলেন আল মুসবিল, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়েন, যে ব্যক্তি প্যান্ট গিটের নিচে ঝুলিয়ে পড়েন। লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, সেই কিয়ামতের মাঠে টাকনুর নিচে কাপড় পরা ব্যক্তির সাথে কথা বলবেন না। কিয়ামতের মাঠে মানুষকে যে জড়ো করবেন, সেই কিয়ামতের মাঠে টাকনুর নিচে কাপড় পরিধান করা ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং টাকনুর নিচে কাপড় পরা ব্যক্তির সাথে ব্যক্তিকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সেই ব্যক্তির জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। এই হাদিসটি সহিহ মুসলিম 106 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আবার সহিহ বুখারী হাদিস যদি দেখতে চাই 5787 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সেই ব্যক্তি জাহান্নাম যাবে। কত চমৎকার কথা বললেন, কত ভয়াবহ কথা বললেন। যদি কেউ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে জাহান্নাম যাবে। আবার একই কথা সহিহ বুখারীতে 5788 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بترا, যেই ব্যক্তি অহংকার বশত গৌরব বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সেই কিয়ামতের মাঠে, সেই বিতর্কের মাঠে সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন না। আবার একই কথা 5784 নম্বর হাদিস সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من جر ثوبه خيلاء لم ينظر الله يوم القيامة إلى من جر إزاره بترا। 5784 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আবার সহিহ বুখারীতে 3485 নম্বর হাদিসে একই কথা উল্লেখ রয়েছে। তাই প্রত্যেকটা যুবক ভাইকে বলতে চাচ্ছি যে এই নিকৃষ্ট ভয়াবহ পাপ থেকে বাঁচার জন্য অনুরোধ করছি, আপনি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে আল্লাহকে নারাজ করবেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে আপনি পরকালের আল্লাহ দৃষ্টি থেকে আপনি বিতাড়িত হবেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে জাহান্নামে যাবেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে আপনি সবচাইতে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি বলে গণ্য হবেন। এই জঘন্য খারাপ কাজ থেকে বাঁচার জন্য অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদেরকে টাকনুর উপরে কাপড় রাখার তৌফিক দান করুন, আমিন। যারা বৈজ্ঞানিক তারাও এই কথা উল্লেখ করেছেন, সেই কথাটি নিয়ে তারাও গবেষণা করেছেন। তিনারা বলেছেন যদি কোনো পুরুষ টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে পড়েন তাহলে তার সেক্স হরমোন কমে যাবে, তার পুরুষত্ব কমে যাবে, তার স্ত্রীকে খুশি করতে পারবে না। আধুনিক যারা বৈজ্ঞানিক তারাই এই কথা উল্লেখ করেছেন, কারণ টাকনুতে রয়েছে সেক্স হরমোন। যে টাকনুতে হাওয়া বাতাস সূর্যের আলো যদি না পৌঁছায় তাহলে সেক্স হরমোন কমে যাবে, আপনার স্ত্রীকে আপনি সুখ দিতে পারবেন না, আপনার পুরুষত্ব কমে যাবে। এই কথা বৈজ্ঞানিক বলছে। যদি আমার কথা বিশ্বাস না হয় গুগলে গিয়ে আপনি সার্চ করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে এই মহা পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, আমিন। এই বলে আজকে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।